মাননীয় স্পিকার, আপনি নিশ্চয়ই জানেন যে প্রধানমন্ত্রীর কার্যালয় এটা এখন আমাদের দেশের পুরো শাসন ব্যবস্থা, আমাদের উন্নয়ন, আমাদের যে সংগ্রাম আমরা শুরু করেছি সামনের দিকে এগিয়ে যাবার, সেই সংগ্রামে আমাদের নেতৃত্ব দিচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে কার্যালয়, সেই কার্যালয়ে আমরা যে ৩,৮৪৫ কোটি ৬৭ লক্ষ টাকা ব্যয় মঞ্জুরি চাওয়া হয়েছে, যার মধ্যে পরিচালন ব্যয় ১,১৪৫ কোটি ২৮ লক্ষ ও উন্নয়ন ব্যয় হচ্ছে ২,৭০০ কোটি ৩৯ লক্ষ টাকা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের জন্য মঞ্জুরি দাবিকৃত অর্থ যৌক্তিকভাবে নির্ধারণ করা হয়েছে। এই কার্যালয়ের আওতাধীন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা এই উন্নয়ন ব্যয়ের আওতায় যেসব প্রকল্প গ্রহণ করা হচ্ছে, সেসব প্রকল্পের বিনিয়োগের ফলে কর্মসংস্থান এবং রপ্তানি আয় বৃদ্ধির মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাননীয় স্পিকার, ২০২৬-২৭ অর্থ বছরে প্রাপ্ত মজুরির মাধ্যমে নিয়মিত কাজের পাশাপাশি নিম্নে বর্ণিত গুরুত্বপূর্ণ কার্যাদি সম্পন্ন করা যাবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে TOE হালনাগাদকরণ, প্রধানমন্ত্রী ত্রাণ ভাণ্ডার ব্যবস্থাপনা অটোমেশন, যানবাহন ব্যবস্থাপনা অটোমেশন করণ। ২. বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা কর্তৃক বৈদেশিক বিনিয়োগ আকৃষ্টকরণের লক্ষ্যে দেশে ও বিদেশে B2B নেটওয়ার্কিং, বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশের সকল প্রকার প্রয়োজনীয় লাইসেন্স প্রাপ্তির লক্ষ্যে নিবেদিত সেবা প্রদান, সকল IPA ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি সমন্বয়ে আমব্রেলা OSS চালুকরণ এবং IRMS ইনভেস্টরি রিলেশনশিপ ম্যানেজমেন্ট সিস্টেম এর মাধ্যমে বিনিয়োগকারীদের ডাটাবেস প্রস্তুত ও বিডা নিবন্ধিত প্রকল্পের মনিটরিং বিজনেস ডেভেলপমেন্টের অধীনে রিলেশনশিপ ম্যানেজার ও সংশ্লিষ্ট কর্মকর্তা নিয়োগের কার্যক্রম নিশ্চিতকরণ ও বাস্তবায়ন। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল বেজা স্বল্পমেয়াদী পরিকল্পনার আওতায় দেশের বিভিন্ন এলাকায় স্থাপিত 7টি অর্থনৈতিক অঞ্চলে শিল্প কারখানায় পরিষেবা সুবিধা, বিদ্যুৎ, পানি, গ্যাস, রাস্তা, ভূমি উন্নয়ন ইত্যাদি নিশ্চিতকরণ, প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন কার্যক্রমে বাস্তবায়ন। বেবজার আওতাধীন অর্থনৈতিক অঞ্চলে দেশি বিদেশি রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে বিনিয়োগ আকর্ষণ, রপ্তানি বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও উন্নত প্রযুক্তি আহরণের লক্ষ্যে ভৌত অবকাঠামোগত সুযোগ সুবিধা বৃদ্ধিকরণ। সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত জনগণের জীবন মান উন্নয়নের চলমান বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা, পার্বত্য চট্টগ্রাম ব্যতীত শীর্ষক কর্মসূচি বাস্তবায়ন। জলবায়ু উদ্বাস্তু ও কক্সবাজার বিমানবন্দর আধুনিকায়ন ও সম্প্রসারণের কারণে ভূমিহীন হওয়া পরিবারসমূহকে পুনর্বাসন সহ জীবিকা নির্বাহের ব্যবস্থাকরণের লক্ষ্যে জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প, কক্সবাজার শীর্ষক প্রকল্পের মাধ্যমে আবাসিক, অনাবাসিক ও বিভিন্ন অবকাঠামো নির্মাণ সহ স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতকরণ। মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের মহাপরিকল্পনা প্রণয়ন, কর্তৃপক্ষের সাংগঠনিক কাঠামো অনুমোদন, সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ প্রদান, বিধিমালা প্রবিধানমালা প্রণয়ন ও সংশোধন। সরকারি কর্মকর্তাদের বিশেষায়িত PPP প্রশিক্ষণ প্রদান এবং সরকারি বেসরকারি অংশীদারত্বে উন্নয়ন কার্যক্রম গ্রহণের লক্ষ্যে PPP আইন, বিধি ও প্রবৃদ্ধি প্রণয়ন এবং সুশাসন ও জনপ্রশাসনের দক্ষতা উন্নয়নে গবেষণা ও দেশে বিদেশে প্রশিক্ষণ ও অন্যান্য সমন্বয় কার্যক্রম পরিচালনা। মাননীয় স্পিকার, এই সব কারণে আমি এই অর্থ বরাদ্দ করার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুর রহমান এবং জনাব মোহাম্মদ আব্দুল গফুর এর ছাঁটাই প্রস্তাবগুলো গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয়
না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ করা হলো।